এক বাটি চালের গুঁড়ি দিয়ে 100খানা পাঁপড় বানিয়েছি। কতটা পাতলা হয়েছে দেখো, আর আওয়াজটা তো তোমরা শুনলেই। আর পুরো এপার থেকে ওপার আমার আঙুলটাই বোঝা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজ আমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে খুব সহজেই পাঁপড় বানাতে পারবে। তো এক বাটি চালের গুঁড়ি নিয়েছি, এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা হচ্ছে সেদ্ধ চালেরও গুঁড়ি নিতে পারো, সেটা মেশিনে গুঁড়ো করে নেবে। তো এখানে আমি এক বাটি চালের গুঁড়িতে 10 বাটি জল দেবো। না, একবারে পুরো 10 বাটি দেবো না, ফার্স্টে 5 বাটি জল দেবো। যেই বাটির মানে চালের গুঁড়ি নেবে সেই বাটি মেপেই 10 বাটি জল নেবে একটা আলাদা জায়গায়। তো ওখানে আমি ফার্স্টে 5 বাটি দিয়ে ভালোভাবে এবারে এটাকে আমি গুলে নেব। ওই চালের গুঁড়িটাকে ভালোভাবে মিশিয়ে নেবে, ঠিক আছে, যেন ডালা ডালা না থাকে। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটাকে মানে কি বলো তো, এটাকে উপরন্ত নাড়তে হবে। গ্যাসে বসিয়ে যে বন্ধ দেবে তা না। তো তারপর আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর গ্যাসটাও লো ফ্লেমে দেবে, হাইয়ে দেবে না, তাহলে কিন্তু চালের গুঁড়িটা নিচে বসে যাবে। আর এই চালের পাঁপড়টা খেতে যে এত টেস্টি হয়, তোমরা না খেলে আর বুঝতে পারবে না, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। তো দেখো এখানে গাঢ় হয়ে গেছে নাড়তে নাড়তে, আর নাড়া কিন্তু মানে বন্ধ করলে হবে না, অনবরত নাড়তে হবে তোমায়। এবার তারপর আমি দিয়ে দিচ্ছি 3 বাটি জল, দিয়ে ভালোভাবে এবার নেড়ে নেবো। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়ে গেছে, এইরকমই গাঢ় হয়ে যাবে। ফার্স্টে পাতলা থাকবে, ভেবো না, ভয় পাবে না। আর নাড়তে নাড়তে না ওটা আস্তে আস্তে, চালের গুঁড়ি তো একটু টাইম লাগে, আবার গাঢ় হয়ে যাবে। তো তারপরে এখানে আমি দিয়েছি, ভালোভাবে নেড়ে নেবো। এই যে ডালা ডালা হয়ে গেছে দেখবে, এটা মানে অনবরত নাড়তে থাকবে, তাহলে আর এটা ডালা ডালা হবে না। তারপরে দেখো আবার মানে গাঢ় হয়ে গেছে, একটা স্পট পড়ছে। তো তারপরে আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর যাতে নিচে বসে যাওয়ার চান্সটা বেশি থাকে ওই জন্য ঘন ঘন নাড়বে। তারপরে আবার দিয়ে দেবো 2 বাটি, তাহলে আমার টোটাল 10 বাটি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। 2 বাটি দিয়ে এবার তারপরে কমপ্লিট করে নিয়ে ভালোভাবে নেড়ে নেব, আর ওরমভাবেই নাড়তে থাকবে, ঠিক আছে, না হলে কিন্তু তোমার লাস্টের দিকে না বসে যাবে, তখন হচ্ছে আর একটা সমস্যা। ফার্স্টে 1 বাটি দিয়েছি, তারপরে আরেক বাটি জল দেব। কারণ কি বলো তো, আমি না এরম থেকে থেকে জলটা দিলে পাঁপড়টা ভালোভাবে হয়। আর ওই যদি একবারেই 10 বাটি দিয়ে দাও তাহলে কিন্তু পাঁপড়টা ঠিক হবে না। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি তোমরা পাঁপড়টা বানাও, পুরো একদম পারফেক্ট পাঁপড় হবে, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি। থেকে থেকে ধাপে ধাপে জলটা দিতে হবে। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি, আর এই দেখো এবারে স্পট একটা পড়ছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর এই দেখো ফুটছে চালের গুঁড়িটা, একটু সাবধানে। এই দেখো নিচে বসে যাচ্ছিলো, মানে চালের গুঁড়ি তো ওই জন্য একটু নাড়তে হবে সব সময়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবে, আর পাঁপড়ে কিন্তু লবণটা একটু কমই দেবে, কারণ পাঁপড়টা যখন শুকাবে না লবণ বেশি হয়ে যাবে, আর ওই জন্য পরিমাণ মতো লবণটা তোমরা দিয়ে দেবে। এবার তারপর একটু ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে গ্যাসটা অফ করে দেবো। আর এই দেখো আমার পাঁপড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কি করে বুঝবে যে রেডি হয়েছে? কড়ার সাইডে না পাঁপড় পাঁপড় মতো উঠে যাবে, তো তখন তোমরা বুঝে নেবে যে পাঁপড়টা হয়ে গেছে। এবার তারপর আমি নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, আর একটা গামলিতে ঢেলে নিয়েছি, কারণ কড়াই থাকলে বসে। এবার এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, যে ছেড়ে দেবো না না। আর তোমাদের সাথে আমি 2টো পাঁপড় বানানো শেয়ার করবো, একটা সিম্পল সাদা, আর একটা মশলা দেওয়া। তো তোমরা সাদাও বানাতে পারো, মশলা দেওয়াও বানাতে পারো, আমি তোমাদের সাথে দুটোই শেয়ার করছি। তো এখানে আমি এই ছোটোটা নিয়েছি, সাদা পাঁপড় বানাবো। আর এই দেখো পাঁপড়টা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমার পাঁপড় বানানোর জন্য। তো এখানে আমি মশলা অ্যাড করব কিছু, শুকনো লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর দেবো কালো জিরে। আর তোমরা চাইলে এখানে জোয়ানও অ্যাড করতে পারো, তাতে স্বাদটা আরও বাড়বে। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখানে মশলা অ্যাড করতে পারো। আমি এখানে ধনেপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর দিয়েছি কালো জিরে। তো দিয়ে ভালোভাবে এটা আমি মশলা দেওয়া করবো। আর সিম্পল যেটা সেটা তো সিম্পলই থাকবে, লবণ দেওয়া আছে, আর কিছুই দেবো না। তোমরা যেটা ইচ্ছে তোমাদের মন মতো বানিয়ে নিতে পারো, কিন্তু মশলা দেওয়া পাঁপড়টাও ভালো লাগে, ওটাও ভালো লাগে। তুমি মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এটা গালে দেওয়ার সাথে সাথেই গলে যায়। সত্যি বলছি, তোমরা একবার আমার কথা শুনে বাড়িতে বানিয়ে দেখো, খেতে যা লাগবে না, দারুণ দারুণ। তো এখানে এবার কালো জিরে দিয়ে দিয়েছি, আর ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো চলো এবারে হচ্ছে এটা ভালো, বেশি ঠান্ডা হয়ে গেলে হবে না, এরকম হালকা হালকা গরম থাকবে। দেখতে পাচ্ছ ধোয়া ধোয়া উঠছে। এবারে আমি এটাকে দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর একটা মেন যেটা লাগবে, এই যে পেপার। আমার কাছে তো এমনি সাদা যে পাতলা পেপারগুলো হয় না, ওটা তো নেই, ওর জন্য যে ঘরের প্লাস্টিকগুলো থাকে না জামা কাপড়ের, ওইগুলোকে আমি কেটে নিয়েছি। এগুলোই কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায়, আর এতে তেলও মাখাতে হবে না। তোমরা এইভাবে যদি কিছু না থাকে আমার মতো এরকম সহজ পদ্ধতি করতেই পারো। দেখো আমি ভালোভাবে উল্টো পিঠটা, ভেতর পিঠটা দিচ্ছি, যাতে ভালোভাবে মুছেও নিয়েছি, যাতে ভালোভাবে উঠে যাবে, বুঝলে। আর ওই দিকটা দিলে না ওই যে কালার টালারগুলো আছে ওইগুলো উঠে যাবে। আর আমি কত বড় বড় দিয়েছি গাইস,
তোমরা ছোট করে দেবে, আমি বড় বড়ই দিয়েছিলাম। ছোট ছোট দিলে 100-র বেশি হয়ে যাবে, আর ওই এক বাটি আর চালের গুঁড়ি দিয়ে যে এতটা পাঁপড় হবে তোমরা ভাবতে পারবে না। মানে অনেকগুলো হবে, আমি তো কত বড় বড় দিয়েছি দেখো, কিন্তু ছোট ছোট দিলে 100টার বেশি হয়ে যাবে পাঁপড়। তো চলো এখানে আমি ভালোভাবে এরমভাবে দিয়ে দেবে, আর এরম একটা চামচ নিয়ে নেবে, তাহলে খুব সুবিধা হবে। দেখো এখানে আমার দেওয়াটা পাঁপড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো, কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। আর আমি তো আরও বড় বড় দিয়েছি, যাতে আমার যেহেতু পেপারে এইগুলো ছোট ছিল ওর জন্যই বড় বড় দিয়েছি। আর এই যে প্লেন যেগুলো সিম্পল লবণ দিয়ে, ওই যে প্লেনগুলো, আর মশলা দেওয়াগুলো তো এই যে দেখতে পাচ্ছ। দেখো এখানে আমার দেওয়া কমপ্লিট, আর আমি তো বিকেলের দিকে দিয়েছি, তোমরা থাকলে রোদের দিকে দেবে, তাহলে রোদে না দুদিনে ভালোভাবে শুকিয়ে যাবে। বেশি না, এটা দুদিন রোদ খাওয়ালে টানা, তুমি তারপরে সেই দিনই ভেজে খেতে পারবে। একদিনেও হয়ে যায় টানা রোদ দিলে, কিন্তু আমি দুদিন খাইছিলাম। আর তোমরা যদি এটাকে কিন্তু এইভাবেই হচ্ছে ভালোভাবে 4 দিন রোদ খাইয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত ভেজে খেতে পারবে। তো চলো এবারে আমি এখানে রোদে দেব। রোদ তো ছিল না, এমনি পাখার হাওয়ায় ছেড়ে দিয়েছিলাম। তো তারপরের দিন রোদ খাওয়াতে শুকিয়ে গেছে আমার। এই দেখো ফাইনালি পাঁপড় হয়ে গেছে আমার। দেখো এক থালা পাঁপড়, এখনও তো কিছুগুলো এতে ধরাতে পারিনি, ওই জন্য সেগুলো শোকাচ্ছে। তো দেখো কত সুন্দর পাঁপড়টা হয়েছে, আর কত পাতলা হয়েছে। দেখো এপার থেকে আমার হাতটা ওপারে দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। তাহলে ভাবো খেতে কত সুন্দর হয়েছে, তোমরা বললে বিশ্বাস করবে না। এটা একবার বানিয়ে খেয়ে দেখো, তারপরে বলো যে, তারপর জানিও কেমন হয়েছে খেতে। তো এই দেখো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু সব পাঁপড়গুলো ভাজা হয়ে যাচ্ছে। আর দেখো এতটাই পাতলা না যে উল্টাতে উল্টাতেই লাল হয়ে যাচ্ছে। তো একটু লো আছে ভাজবে, ঠিক আছে। তো এখানে আমার ভালোভাবে ভেজে তোমাদেরকে দেখিয়েও দিলাম। আর দেখো আওয়াজটা শোনো জাস্ট, আর কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো।